আয়োজনটাকে আসলে আমরা পজিটিভলি দেখছি। এখানে অনেকে নেগেটিভলি দেখতে পারেন, হয়তো বা আসলে মতের অমিল হতেই পারে। বড় কথা হচ্ছে আমরা বন্যাদের পুনর্বাসনের যে বিষয়টি সেই বিষয়টি মাথায় রেখে এই কনসার্টটি আয়োজন করেছি। শিরোনামহীন থেকে শুরু করে সোনার বাংলা সার্কাস, ওনারা আসলে নিজেরাই চেয়েছেন আসলে আমরা কনসার্টটা করি এবং বন্যার্থীদের পাশে দাঁড়াই। আয়োজনটাকে আসলে আমরা পজিটিভলি দেখছি। এখানে অনেকে নেগেটিভলি দেখতে পারেন, হয়তো বা আসলে মতের অমিল হতেই পারে, কিন্তু আমরা পজিটিভলি দেখছি। কারণ দান দিয়ে হচ্ছে কথা, আমরা সেটা যেভাবেই পারি না কেন, যেহেতু আমরা মিউজিক ডিপার্টমেন্টের সাথে আছি বা আমরা জগন্নাথ ইউনিভার্সিটি ব্যান্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদি কিছু করা যায় ওইটুকু করার চেষ্টা করছি। আমি বলবো আপনারা যদি আপনাদের জায়গা থেকে, সেটা যে কোনো সংগঠন হোক, আপনারা কি পারেন, আপনাদের কি প্রতিভা এবং সেটাকে কিভাবে বিকাশ ঘটিয়ে আপনারা মানুষকে সাহায্য করতে পারেন, কাজে লাগাতে পারেন, এটা কোনো খারাপ কিছু আমি দেখছি না। বড় কথা হচ্ছে আমরা বন্যাদের পুনর্বাসনের যে বিষয়টি সেই বিষয়টি মাথায় রেখে এই কনসার্টটি আয়োজন করেছি। এই পর্যন্ত কেমন রেসপন্স পেলেন? রেসপন্স এখন পর্যন্ত আমরা খুবই পজিটিভ পাচ্ছি। প্রথমে একটু হলেও সমস্যা ছিল, বাট এখন আমরা খুবই পজিটিভ ভাবে এটি দেখছি। আসলে আমি যতটুকু জেনেছি আমাদের ক্ষেত্রে ওনারাই আসলে নিজেরা এগিয়ে আসতে চেয়েছেন। এখন দেখেন, একটা বিষয় হচ্ছে মিউজিশিয়ানের একজন কাজ হচ্ছে মিউজিক করা। মিউজিক যাদের ভালোবাসে, যাদের শ্রদ্ধাশীল, তারা তো মিউজিক করেই কাজটা করবে। এই জন্যই আসলে মিউজিকের যারা আছে, আপনার যে লাইনের কথা বলছিলেন শিরোনামহীন থেকে শুরু করে সোনার বাংলা সার্কাস, ওনারা আসলে নিজেরাই চেয়েছেন আসলে আমরা কনসার্টটা করি এবং বন্যার্থীদের পাশে দাঁড়াই। একদমই সম্পূর্ণ বিনামূল্যে এবং সম্পূর্ণ টাকা আমরা বন্যার্থীদের পাশে দাঁড়াই এবং পুনর্বাসনের জন্য কাজটিতে লাগাবো। মেডিকেল ক্যাম্পের একটা কথা ভাবছি এবং মেডিকেল ক্যাম্পটা যেহেতু জরুরি, আমরা জানি যদি চলে যায়, যদি আমরা পানি কয়েকদিন পরে কমে যাবে, আশা করছি সব ভালো হবে এবং তখন আসলে ডায়রিয়ার মতো ওইরকম অনেক বিষয় যেটা হচ্ছে মেডিকেলের জন্য প্রয়োজন হবে, এই জিনিসটাকে আমরা একটু মাথায় রেখে এই কাজটা করছি।